এসআইআর এ নাম বাদ পড়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগের পাল্টা জবাব এসেছে বিজেপি শিবির থেকে। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী আরও 4 লক্ষের নিষ্পত্তি হয়েছে। তবে 13 লক্ষের পর নতুন করে কত নাম বাদ গেছে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। ফর্ম 7 এর নিষ্পত্তি হবে, তারপরে ভোট হবে, আর এর জন্য যদি সময় লাগে তার জন্য পুরোপুরি দায়ী তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে এখনো অবধি 36 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। বুধবার কমিশন জানিয়েছিল 32 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 40% নাম বাদ গেছে, অর্থাৎ সংখ্যাটা প্রায় 13 লক্ষ। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী আরও 4 লক্ষের নিষ্পত্তি হয়েছে। তবে 13 লক্ষের পর নতুন করে কত নাম বাদ গেছে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এখন প্রশ্ন উঠছে, শেষ অবধি ভোটার তালিকা থেকে কত নাম বাদ পড়বে? সংখ্যাটা 1 কোটি কি পেরোবে? কার ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হবে? আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব। 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে, আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ, 58 আর 60 কত হয়? 118। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের সমস্যা। মাঝ রাস্তায় এসআইআর কে ছুটি করিয়ে দিয়ে হঠাৎ করে ভোটে যাওয়া যাবে না। নো এসআইআর নো ভোট। এসআইআর শেষ করুন, সরকারিভাবে ঘোষণা করুন যে এসআইআর আজকে শেষ হলো, ফর্ম 7 এর নিষ্পত্তি হবে, তারপরে ভোট হবে, আর এর জন্য যদি সময় লাগে তার জন্য পুরোপুরি দায়ী তৃণমূল কংগ্রেস। বিডিও অফিসে আগুন, বিএলওদের ভয় দেখানো, ইআরও এইআরওদের প্রচন্ডভাবে চমকানো, এইগুলো তো আমরা দেখেছি। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে একাধিক অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। বিভিন্ন সময়ে যাদের নাম ফাইনালাইজড হয়ে গেছে বলে দেখা গেছে তাদের সবাইকেই আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে এসেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পোর্টালটা আছে, সেই পোর্টালটা দেখতে গিয়ে কেউ কিন্তু দেখতে পাচ্ছেন না যে কি হচ্ছে ওটা, মানে পোর্টালটা সাইলেন্ট একেবারে। টেকনিক্যাল এরার হয়েছে কিন্তু এখনও সেটা চলছে। এরপরে আমরা অনারেবল সুপ্রিম কোর্ট যেটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রতিদিন দেবার কথা বলেছে সেটা সম্পর্কে কি হলো সেটাও হচ্ছে না। যা আমরা দেখলাম আমরা অবাক হয়ে গেলাম যে চিফ ইলেকটোরাল অফিসার এখন বার্ডেনটা শিফট করছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন এখন যা হচ্ছে হাইকোর্টের নির্দেশে হচ্ছে, যেমন ই সাইন হয়ে আসছে তাই প্রকাশিত হবে। এই আবহে শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালের মাথায় কোন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকরা থাকবেন তা ঠিক হলেও ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে তা এখনো জানানো হয়নি। ভোট কাকে দেবেন তার আগে হচ্ছে ভোট দিতে পারবেন কিনা। যাদের ম্যাপিং হয়ে গেছে তারপরে অ্যাডজুডিকেশন, যাদের অ্যাডজুডিকেশন পাঠানো হয়েছে তার মধ্যে ডিলিট, ডাউটফুল, এখনো তালিকা সম্পূর্ণ নয়। মোদির যে ডেমোগ্রাফিক মিশন আর আরএসএস এর যে অপপ্রচার, বেআইনি অনুপ্রবেশ, রোহিঙ্গিয়া, জেহাদি ইত্যাদি, তার অংশ হিসেবে ইলেকশন কমিশন ব্যবহৃত হয়েছে। সব মিলিয়ে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.